সন্ধ্যা ঘনিয়ে আসতেই ঘটে গেল বড় অঘটন। সোনাই থানা এলাকার সোনাই মতিনগর পূর্ত সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী। জানা গেছে, একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনাইর আমতলা গ্রামের বাসিন্দা আব্দুল খালিক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তৎপরতা দেখিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে কচুদরম মডেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কচুদরম থানার এএসআই অপূর্ব বরা। উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি সোনাই ও কচুদরম থানার মধ্যবর্তী এলাকায় হলেও তা সোনাই থানা এলাকার অন্তর্গত হওয়ায় সোনাই থানাকে অভিহিত করা হয়। পরে সোনাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালিয়ে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি হেফাজতে নেয়। এদিকে আহত আব্দুল খালিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। হ্যাঁ হ্যাঁ ওই जो साइकिल वाला बेटा एक दूरी में बाइक साइकिल वाला बेटा एक दूरी बूढ़ा बेटा एक दूरी बाइक के मारी শিলচর শহরের শিবালিক পার্কে ঘটে গেল এক অঘটন। ট্রান্সফরমারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বক্তার হোসেন লস্কর। তিনি গ্রেসওয়েল হাসপাতালের কর্মী ছিলেন। বাড়ি শিবালিক পার্কের ২ নং লেনে। শুক্রবার সকালে ঘটে এই অঘটন। ঘটনার বিবরণে জানা যায়, শিবালিক পার্ক ২ নম্বর লেনের বাসিন্দা বক্তার হোসেন লস্কর ট্রান্সফরমারে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাটি দেখে রাঙ্গিরখাড়ি আউটপোস্টে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাঙ্গিরখাড়ি পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন তারা। কি কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। যখন শিবালিক পার্কে ল্যান্ড নম্বর 2 সামনে তার আমরা মৃত্যুদেহ দেখলাম, যাওয়ার পরে মানুষ জানলাম তার তো মুখ তো এদিকেও আসলো না, পিছনে সামনের দিকে আসলো মুখটা জুলাইল। তাই আমরা গিয়া দেখলাম তার কাপড়ে চোপড়ে গিয়া চিনলাম গিয়া, আমরা কাকা তো বাই লাগে। তার নাম হইল বক্তার হোসেন লস্কর, তার পিতার নাম হইল করিমউদ্দিন লস্কর, আর তার একটা ছোটো ছেলে আছে 3 মাসের। বাসা হইল কাবুরা, মেরপুর কাবুরা। তো শিবালিক পার্কে ল্যান্ড নম্বর 2 পরে গিয়া, তো সে তো আরও কাম কাজ করিয়াও খাইতো। এমনি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, পড়লেও তার তো আর এটা চাকরি নকরি নাই। হ্যাঁ, কাজ কাম করিয়া খাইতো, যেমন ওই বিল্ডিংয়ে সুপারভাইজারি করছে, এরকম করছে। বর্তমানে কদিন গরু বোয়াতে, তার আর কাম কাজও পারিছে না। গরু তো ঘুমাইছো ঠিক আছে 10টার সময়, কিন্তু তো এখন গড়তে নি 12 আহে, সকালে 12 গেছে, সকালে তো ভোরবেলা উঠি যায়। 12 গেছে তো আর অন্য মানুষ তো সব ঘরের মানুষ তো এটা তো হওয়া যেত না। 6:30 ওটার সময়।